হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে হচ্ছে মানডে আর এখন অনেক বাজে 9:30। এখন থেকে আমার ব্লগটাকে স্টার্ট করলাম। সকাল থেকে অনেক রকমের একটু মানে আপসেটও ছিলাম, বিজিও ছিলাম, সব রকমই আর কি। তো যাই হোক, আজকে করছি কিমা, ওই একটাই রান্না, আর ডাল সেদ্ধ, উচ্ছে সেদ্ধ, শশা কাটা, এইগুলো হয়ে গেছে। আর তোমরা আমাকে বলেছো সবাই যে ওইটা হচ্ছে রসুন, এবং খুব ভালো রসুন, ওটার নাকি দাম বেশি। আমার তো অর্ডিনারি রসুনের দামেই তো এইটা পাঠিয়েছে, কে জানে ভুল করে পাঠিয়েছে নাকি। তো এই যে কিমাতে দেবো, দেখো এইরকম করে কেটে নিয়েছি আধখানা আধখানা করে। অনেকে বলছে ওটা বাতের জন্য খায়, শুকনো মানে কাঁচা আর কি। আমার বাতের প্রবলেম এখনো অবধি হয়নি, তাই জন্য কাঁচা খেতে পারবো না, বাট ওই রকম ডুমো ডুমো করে রান্নায় দিচ্ছি। চলো, তেল গরম হয়ে গেছে, আমি আরম্ভ করে দিচ্ছি। ম্যাগিটা তো বসিয়েই দিয়েছি। আজকে তো আর ম্যাগিকে দই ভাত দেবো না, আজকে মাংস, চিকেন আর কুমড়ো দিয়েছি আজকে। গাজর টাজর কিছুই নেই। বিগ বাস্কেটে সেদিনকে অর্ডার করেছিলাম, তারপর গিয়ে দেখলাম ওরা বললো আউট অফ স্টক। এই একটাই রান্না হবে, এই কিমাটা। খুব সিম্পল করে করছি। সকাল থেকে বেশ ভালো রোদ ছিল জানো, এখন হঠাৎ কিছুক্ষণ আগে দেখলাম একদম আকাশটা থম মেরে আছে। আর এতে হয়েছে কি, প্রচন্ড গরম বেড়ে গেছে। আমি তো চুলটা খুলতেই পারছি না, এত গরম হচ্ছে, পুরো চান করে যাচ্ছে। এই একটা রান্না চাপিয়েই ব্যাস আমার হয়ে যাবে। আমার এক বন্ধুর, তার ডগ আছে, মানে ম্যাগির মতো নয়, ম্যাগির থেকে ছোট, বয়সে 4 বছর হবে। আর ড্যাকশান্ড, তার শরীরটা ভালো না, যে কারণে না আমি খুব আপসেট আছি। এদের কিছু হলে না বড্ড মন খারাপ লাগে জানো তো, মানে মুখে বলতে পারে না তো। ওই জন্য সকাল থেকে না মানে একটু কি বলবো, আপসেট, একটু চিন্তিত, সব রকম মিক্স, মানে কিছুই ভালো লাগছিল না। হলেই বা আমার নয়, কিন্তু তাও সব বাচ্চারাই সমান বলো। লোকনাথ বাবাকে বলছি যেন ভালো করে দেয়। এখনো 4 বছরও হয়নি, কতই বা বয়স, একদম বাচ্চা। ড্যাশাউন্ড তো আমারও ছিল, তোমাদের সেই গল্প করেছিলাম না, পাশের বাড়ির একজন মানে কাজের মেয়ে, সে ওই বিস্কুটে বিষ লাগিয়ে ছুঁড়েছিল, এই গল্প আমি তোমাদের করেছি কি না। ও আমাদের ছাদ থেকে ওকে দেখে একটু চেঁচাতো, সেই রাগেতে।
মাত্র 6-7 মাস মতো বয়স, তাতেই সে চলে গেল শুধু শুধু, জানো। এবং তার মানে এই যে বলে না যে তুমি পাপ কাজ করলে তার ফল পাবে, সেটা আমি চাক্ষুষ দেখেছি। মানে 1 বছরের মধ্যে তার একটা 15-16 বছরের ছেলে, শক্ত সামর্থ্য, জানো, মানে অসুস্থ না, কিচ্ছু না, মারা যায়। সেই মহিলা হাতে হাতে ফল পেয়েছিল। একটা অবলা প্রাণীকে মেরে ফেলেছিল, তার কোনো দোষ নেই। কি বলো, সে একটু এই ছাদ থেকে ওই ছাদের দিকে তাকিয়ে চেঁচিয়েছে। শরীরে যাদের এত রাগ না, তাদের সর্বনাশ হয়। খুব সাদামাটা ভাবে করছি, হালকা করে একদম। টমেটো ফমেটো কিছুই দিইনি, আর নেইও সেরকম, সবই ওই একটা আধটা পড়ে আছে। বিগ বাস্কেটের কি হয়েছে কে জানে, অর্ধেক জিনিস পাওয়া যায় না, কিছু না। ও এইবার মানে খরচের খাতায় চলে যাচ্ছে। একটু পাতলা ঝোল ঝোল মতো করছি, একদম রিচ টিচ ভাল লাগছে না খেতে। আর ব্যাস এই হতে থাক। এইখানে উচ্ছে একটু মাখবো, এমনি মেখে রেখেছি, সর্ষের তেল নুন দিইনি। এখানে একটুখানি এই আমার স্যালাড, পাতি স্যালাড, এই আর এই মসুর ডাল সেদ্ধ আছে, ব্যাস। এই একটু সর্ষের তেল আর নুন দিয়ে মেখে নিলাম, আর এটাও তাই, ব্যাস কাজে এগিয়ে রাখলাম। আজকে ম্যাগি ও ডিম খাবে। ম্যাগিকে আজকে আবার ডিওয়ার্মিং এর ওষুধও দিলাম। 3 দিন দেরি হয়ে গেছে, কি করে যে হলো, আমার তো এরকম হয় না। মানে 5 রকমে না, মাথা আর কাজ করছে না। আমার সব লেখা থাকে, আমার একদম অন টাইমে আমি খাওয়াই, ঠিক ডেটে। এইবারে 3 দিন দেরি হলো, কেন যে হলো আমি মানে নিজেরই ওপর রাগ হচ্ছে। আমার ব্রেকফাস্ট নিয়ে চলে গেছি, এবার ম্যাগির ভাতটা শুধু দেবো, দিয়ে বাইরে ঠান্ডা হতে দেবো। চিকেন আছে, এই কুমড়ো আর মাংস, এটা এখন ঠান্ডা হবে। তারপর ডিমটা আগেই নিয়ে এসছি, এই যে ডিম আমার এইখানে রেখেছি। এই যে আমার মেয়ে এখানে শুয়ে আছে। বাইরের অবস্থা দেখো, মেঘ আছে, ভাসমান মেঘ, দেখতে কি ভালো লাগে না? বৃষ্টি ফিষ্টির উৎপাত না করলেই ভালো, এমনি দেখতে আমার বেশ ভালো লাগে। রোদও আছে, হাওয়াও আছে, সবই আছে, গরমও আছে, সবই আছে। আমি পুরো পচতেও যাচ্ছি। উফ, হ্যাঁ, আপেলটা রাখতে ভুলে গেলাম, আপেলটা রাখতে হবে। দাঁড়াও আগে আমার কিমাটা দেখি কি অবস্থা। বাহ, যেরকম চেয়েছিলাম সেরমই হচ্ছে, একদম পাতলা। কালকে সয়াবিনটা একটু রিচ ছিল, কিন্তু খেতে ভালো ছিল। কিন্তু আজকে না একদম ইচ্ছেই করছে না রিচ কিছু খেতে, মনে হচ্ছে একদম পাতলা মতো করে খাই। হয়ে গেছে প্রায়, ব্যাস আলো নিভিয়ে দিলাম। এদিককার পাট সব শেষ, তো হাওয়ায় বসে ব্রেকফাস্ট। ওই দেখ, আপেলটা আনতে ভুলে গেলাম, দূর বাবা। উফ, ভুল যে কেন হচ্ছে এত,
ওই আসলে একটু মেন্টালি আপসেট আছি তো, ওই জন্যই ভুল হচ্ছে। এটা স্ট্রেস আমি নিতে চাই না মাথার মধ্যে, সেদিকে আমি মাথা খুব হালকা রাখি, কিন্তু একটা আপসেট ব্যাপার তো হয়ই, বলো। কিছু শুনলে মানে পাগল তো নই যে তারপরেও হ্যাঁ 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 করবো। আর তারপরে বিশেষ করে এইসব অবলা প্রাণীদের কিছু হলে না আমার বড্ড মানে কষ্ট হয় আর কি। যাই হোক, বসি। এখন আবার একটা অ্যাম্বুলেন্স গেল, উফ, কেন যে এইসব যায় না। একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব, এই যে আমার মানে পড়ে মনে হলো যে তোমাদের সঙ্গে এটা শেয়ার করলে ভালো হবে। তো শোনো, একদিন আপনি এই সত্যগুলো উপলব্ধি করতে পারবেন। কয়েকটা কথা বলছি। নাম্বার 1, টাকা। আপনার যতই টাকা থাক না কেন, দিনে আপনি কয়েকবারের বেশি কিন্তু খেতে পারবেন না, যতই টাকা থাকুক। বাড়ি, আপনার বাড়ি যতই বড় হোক না কেন, ঘুমানোর জন্য কিন্তু একটি ঘরই দরকার। সৌন্দর্য, সৌন্দর্য যতই চমৎকার হোক না কেন, সময়ের সঙ্গে সঙ্গে সেটা কিন্তু অনেক ম্লান হয়ে যায়। মানুষ, আপনি যত মানুষকেই চিনুন না কেন, শেষ পর্যন্ত আপনার পাশে খুব জোর একজন কি দুজনই থাকবে, তার বেশি কেউ থাকবে না। গাড়ি, গাড়ি যতই বিলাসবহুল হোক না কেন, সুস্থ পায়ে হেঁটে চলার মতো বিকল্প আর কিছু হয় না। পদবি, আপনার পদবি যতই উঁচুতে থাক না কেন, মানসিক শান্তি না থাকলে তার কিন্তু কোনোই মূল্য নেই। উপহার, এই যে গিফট, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতে পারাটাই কিন্তু জীবনের সবথেকে বড় উপহার। এর বাইরে আর কোনো উপহার হয় না। আর সম্পদ যদি বলেন, রাতে শান্তিতে ঘুমোতে পারাটাই কিন্তু আসল সম্পদ। আমার এই কথাগুলো ভীষণ ভীষণ মন কাড়ল, এবং আমিও এই যে মানে জিনিসগুলোই বিশ্বাস করি। আর লাস্টে হচ্ছে ভাগ্য। নিজের পরিবারকে লাস্ট দিন অবধি পাশে পাওয়াটাই হচ্ছে ভাগ্য। এর থেকে বড় ভাগ্য আর হয় না। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এবং সত্যিই কিন্তু দেখবে এটা খুব খাঁটি কথা। মানে যে পয়েন্টগুলো লেখা রয়েছে, আমরা যে বাড়ির পেছনে দৌড়ই, টাকার পেছনে দৌড়ই, গাড়ির পেছনে দৌড়ই, সৌন্দর্যের পেছনে দৌড়ই, সত্যিই কিন্তু এগুলোর মানে পার্মানেন্ট ব্যাপার কিচ্ছু নেই, এবং এত দরকারও নেই। আলটিমেটলি চিন্তা করলে কিন্তু আমাদের খুব কমেতেই জীবন কেটে যায়। শুধু থাকা দরকার শান্তি এবং গুটিকতক খাঁটি মনের মানুষ, যারা আমার কোনো রকম অ্যাডভান্টেজ নেবে না বা খারাপ কোনো বুদ্ধি দেবে না, বা আমার সত্যি দরকার পড়লে আমার পাশ থেকে পালাবে না, এরকম টাইপেরই কিছু দু একজন হলেও হবে সেই রকম খাঁটি মনের মানুষ। বাস এইটুকুই লাগবে। সত্যি তাই, জানো তো, এর বেশি যেগুলো আমরা চাই বা যেগুলোর পেছনে আমরা দৌড়ই, সেগুলো সত্যিই কি লাগে? আমরা সময় নষ্ট করি না কি? তোমাদের কি মত? টাকাটা অবশ্যই লাগে। এখনকার দিনে বলবে যে টাকা ছাড়া কিছুই হয় না। যা দাম মানে দিনকাল পড়েছে, যা দাম বেড়েছে, সমস্ত ক্ষেত্রে টাকা না থাকলে কিছুই হয় না, এটা আমি মানব। কিন্তু যতটুকু প্রয়োজন ততটুকুর জন্যেই যেন টাকাটা স্পেন্ড করা হয়। বেকার জিনিসের জন্যে শুধু শুধু টাকা খরচা করাটা আমার মনে হয় কোনো মানে হয় না, মানে কোনো আলটিমেটলি কোনো দরকারও নেই। তোমরা বলবে যে
সেটা একটা বয়সে গিয়ে এইসব জ্ঞানের কথা বলা যায়, কিন্তু যারা ইয়াং, যারা নতুন জীবন শুরু করছে বা নতুন সংসার শুরু করছে, তাদের তো সকাল্লাদ থাকেই, অবশ্যই থাকে, অবশ্যই থাকে, খুবই সত্যি কথা। কিন্তু ওই আর কি, মানে তারা হয়তো করলো, কিন্তু আলটিমেটলি তাদেরও যখন বয়স হবে তখন দেখবে পেছন দিকে তাকিয়ে যে এগুলো না করলেও চলতো। তবে হ্যাঁ, জীবন তো এক সময় না এক সময় একটু শখ আহ্লাদ তো পূরণ করতে ইচ্ছেই করে, তাই না? শখ আহ্লাদ আলাদা জিনিস, প্রয়োজন আলাদা জিনিস, তাই না? অনেক মানুষ আছে আমি জানি, এরকম মানুষের মানে সংস্পর্শে এসেছি, অন্যের যেটাই দেখে সেটাই পছন্দ, সেটাই কিনবে, এর আর শেষ নেই, জানো তো। যাই হোক, সবই করছি, আমার মনটা সেই বাচ্চাটার দিকে পড়ে আছে। অবলাম প্রাণী, এদের কষ্টটা তারা না পারে বলতে, না আমরা পারি বুঝতে। তাই জন্য কষ্টটা এদের বেশি। যাই হোক, চলো আজকে ভিডিওটা খুবই ছোটোর ওপর রাখলাম। রোজ দিন তো আর সেম থাকে না, বলো? মন মানসিকতা একটু অন্যরকম হলে না, তখন এত জোশে কাজ করতেও ভালো লাগে না। যেদিন যেরম সেদিন সেরম, যেহেতু এটা ডেলি ব্লগ, তাই জন্যে যেদিন যেরকম আমার মন মানসিকতা থাকবে সেদিন সেরকমই ভিডিও হবে, তাই না? মানে ফেক কিছু আমি তো করতে পারবো না, আর করিও না। তো আজকের মতো এইটুকুই থাক, আবার পরের ভিডিওতে নিশ্চয়ই আসবো। সময় তো সব কিছুকেই মানে চেঞ্জ করে দেয়, এবং আশা করব সময় আমার এই সব পরিস্থিতিকেও উন্নতির দিকে নিয়ে যাবে, সেই পজিটিভ আশাটাই করব। তো চলো, যদি এত অবধিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। নিশ্চয়ই দেখা হবে আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।